শহর বর্ধমানের 70টি পুজোর শুভ সূচনা করবেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। রবিবার তৃতীয়ার দিনে 6টি পুজো মণ্ডপের উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস এবং রামকৃষ্ণ মিশনের স্বামীজি অজ্ঞানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী স্বরাজ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সর্বমিলন সংঘ, বিবেকানন্দ সেবক সংঘ, ইসলামাবাদ কিরণ সংঘ, শ্যামলাল সার্বজনীন দুর্গাপুজো, কেশবগঞ্জ চটি বারোয়ারি, উদয়পল্লী সুভাষ সংঘ পুজোর শুভ সূচনা করা হয়। দিয়ে আমরা তাকে আমরা স্বাগত জানাচ্ছি। কেশবগঞ্জ বারোয়ারির পক্ষ থেকে ছোট্ট উপহার, ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে পূজ্যপদ স্বামী শ্রী অজ্ঞানন্দজি মহারাজ, আমাদের এলাকার বিশিষ্ট মানুষ এবং কেশবগঞ্জ বারোয়ারির সহ সভাপতি শ্রী সুনীল কুমার হাটি মহাশয়, মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়কে ফুলের তোড়া, উত্তরীয় এবং কেশবগঞ্জ বারোয়ারির পক্ষ থেকে একটি ছোট্ট উপহার মেমেন্টো তুলে দিয়ে তাকে আমরা বরণ করে নিলাম। দাদা, আপনাকে পেয়ে আমরা আনন্দিত, আমরা আহ্লাদিত, আমরা আপ্লুত। এরপরে আমরা চলে গিরিজা জোড়া মন্দির কমিটির সম্পাদক, ওখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, তুমিও তারা তুলে ধরে। শঙ্কু তাদেরই মধ্যে একজন, শঙ্কু করতালি হোক। শ্রী স্বরাজ ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছে কেশবগঞ্জ বারোয়ারির পক্ষ থেকে। বড় দুর্গাপুজো আজকে আর পুজো নয়, এটা উৎসবে পরিণত হয়েছে। সেই উৎসবে এবার 4 দিন দুর্গাপুজো, তাতে আমরা সবাই যেমন একসঙ্গে আনন্দ করব। আরো আপনারা জানেন 3 বছর ধরে আমাদের বর্ধমানে মা কার্নিভাল হচ্ছে। উপস্থিত আছে বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষ মহাশয়, আমাদের প্রধান অতিথি এদিকে দাদা। বলবো সবাই মিলে একসঙ্গে থেকে এই দুর্গাপুজোকে সবাই মিলে সফল করে তুলতে হবে। আমি উদ্যোক্তাদের কাছে অনুরোধ করব, রবিদারা যারা রয়েছেন, কারণ এই দুর্গাপূজায় প্রচুর ভিড় হয় এখানকার দুর্গাপুজোতে, যাতে কোনো মানুষের কোনো ঠাকুর দর্শন করার জন্য অসুবিধা না হয়, সেটা যেমন ক্লাবগুলো দেখবেন এবং প্রশাসনও দেখবে, সবাই যাতে সুন্দরভাবে ঠাকুর দেখতে পারেন। ফুলের তোড়া, উত্তরীয় এবং একটি ছোট্ট উপহার দিয়ে। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।